নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে ডিরেক্ট ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন স্নান করে নিয়েছি, পুজোটাও দিয়ে নেবো। শ্যাম্পু করেছে, এখনো সিঁদুর পরার সময় পাইনি। তো রান্না টুকটাক করে সকালে খাওয়া হয়ে গিয়েছে। কারণ আজকে এক জায়গায় যাব, আজ যাব মামা শ্বশুর বাড়ি। ওখান থেকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে শ্বশুরবাড়ির দিক থেকে। এই ফার্স্ট আমার একটা ইনভিটেশন পড়লো, তো সেই কারণে ওখানে যাব। সিঁড়ি থেকে উঠেছি তো হাঁপিয়ে গিয়েছে, তাই আবার কথা বলছি, আরও তোমার কষ্ট হচ্ছে। যাই হোক, ওই জন্য এখন ছপ করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নেব, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন বেরোবো মোটামুটি 1টার মধ্যে, 1 ঘন্টার মতো সময় আছে, তার মধ্যে সবটা গুছিয়ে নেবো। এখনও ব্যাগ গোছানো বাকি আছে। আর এই যে এই শাড়িটা মা পুজোর সময় আর কি নিয়েছিল, তো ওইটাই ভাবছি, আমার খুব পছন্দ হয়েছিল তখন। সরু পাড় আছে ওই জন্য, তাই ভাবছি ওটাই পরবো। আর শাড়িটা অনেকটা হালকা আছে, সেই কারণে চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর আবার কথা হবে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর কার্তিক ঠাকুরকে কিন্তু এবার একটা গায়ে কিছু দিয়েও দিয়েছি। আর পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নিজে রেডি হয়ে নেই, নিজে রেডি হয়ে তাই আবার দেখা হচ্ছে। একেবারেই সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, যেহেতু 1টার দিকে বার হচ্ছি, তাই খুব একটা ঠান্ডা ছিল না বলে এই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি। আপনাদের সাথে তো বললাম সকালবেলা টুকটাক টিফিন করেছি, দুপুরবেলা রান্না করা হয়নি, কিন্তু দুপুরবেলা একটা হোটেলের থেকে খেয়ে তাই যাবো, মানে আমাদের ফেমাস সোনা হোটেল বসিরহাটে, সেখান থেকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর আমি একটা ফ্রিডনি নিয়েছিলাম সাথে কোল্ড ড্রিঙ্কস। যেতে যেতে আমাদের টাইম লেগেছিল 3:30 4টের মতো, তাই জন্য একেবারে বাইরে থেকে খেয়ে তাই মামার বাড়িতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও জার্নি শুরু হয়ে গেল। তারপরে একটু দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে, ও একটু মিষ্টি নিচ্ছিল মামার বাড়ির জন্য। আবারও আর একটা বিয়েবাড়ি আছে, সেদিন জানি না ব্লগ করব কি, যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মামার বাড়িতে পৌঁছেও গিয়েছি, মামি এদিকে চা দিয়ে গেল, আর আমি এদিকে কিন্তু বসে বসে বোর হচ্ছে, আর ও এদিকে ঘুমাচ্ছে। মামার বাড়িতে এতটাই ঠান্ডা, বিয়ে বাড়িতে আর যেতে ইচ্ছা করছিল না। যাবো কি যাবো না ভাবতে ভাবতে 8:30টার দিকে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আমার হাজব্যান্ডের দূর সম্পর্কে এক মাসির মেয়ের বিয়ে, মামার বাড়ির থেকে পাশেই ছিল, ওই টাকি চৌরঙ্গির দিকে আর কি বিয়েটা ছিল। আর এই যে বিয়ের কোণে পোজ দিয়ে ফটো তুলছে, এটা তো একটা ভীষণ স্পেশাল দিন, ফটো না তুললে হবে? ফটো আর ভিডিও। আমিও আমার বিয়েতে প্রচুর ফটো আর ভিডিও তুলেছিলাম, তাও যেন মনে হচ্ছে যেন কম পড়ে গিয়েছে। আর এখানে তো আমরা দুজনে মিলে ওই আর কি দেখছিলাম, ফটো টটো তুলছে। তারপরে আমি ওকে বললাম একটা শর্টস ভিডিও দেবো, একটুকুনি ভিডিও করে দাও, তাই এইটা আর কি ভিডিও করা। তো এত লোকজনের মাঝখানে হাসিও পাচ্ছিল, কিন্তু আর কি একটু ঢং না করলে হয়, বিয়েবাড়ি বলে কথা। বিয়েবাড়ির বেস্ট পার্ট এটাই যে গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগছিল, আর আমার বিয়েতেও ছিল। আর এখানে কিন্তু দিদারা, দিদার মা, প্রচুর জেনারেশন এখানে, মানে দিদারও মা আছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কী মেনু আছে সেটা একটা শর্টস ভিডিওতে অবশ্যই শেয়ার করব। নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আবার চলে আসব, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এদিকে কিন্তু বর চলে এসছে, আর আমরা গুটি গুটি পায়ে ঠান্ডার মধ্যে চলে গেলাম বাড়ি মানে ওই মামার বাড়ি, সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর একটু চায়ের দোকানে গিয়েছিলাম চা খেয়ে, তাই একেবারে বাড়িতে গিয়েছিলাম। ব্লগটা আজকে ছোটোই হয়ে গেল, টাটা।